শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম, এরপর থাকছে বিস্তারিত। পুলিশ সংস্কার ছাড়া নির্বাচন মানে গৃহযুদ্ধ, বিশেষ বিশ্লেষণ। অধ্যাপক ইউনূসের আপিলের রায় 23 এপ্রিল, মামলার ভবিষ্যৎ কি? বিস্তারিত। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে নতুন আলোচনা শুরু হয়েছে। পুলিশ সংস্কার ছাড়া নির্বাচন হলে দেশে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হবে। বিশ্লেষকরা বলছেন, আইন শৃঙ্খলা বাহিনী সংস্কার না করলে নির্বাচন গৃহযুদ্ধের মতো ভয়াবহ রূপ নিতে পারে। 2024 সালের জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের পর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিয়েছে এবং রাষ্ট্র সংস্কারের উদ্যোগ নিয়েছে। তবে কিছু গোষ্ঠী দ্রুত জাতীয় নির্বাচন আয়োজনের তাগিদ দিচ্ছে, কিন্তু প্রশ্ন হচ্ছে, এটা কি সঠিক সময়? বিশ্লেষকদের মতে বর্তমান পুলিশ বাহিনীর সিংহভাগ সদস্য আওয়ামী লীগের আমলে নিয়োগপ্রাপ্ত এবং তাদের অনেকেই দলীয় আনুগত্য বজায় রাখছে। সাবেক আইজিপি বেনজির আহমেদের সাম্প্রতিক এক বক্তব্য আরও উদ্বেগ সৃষ্টি করছে। তিনি দাবি করছেন, প্রশাসনের 90% সদস্য আওয়ামী লীগপন্থী এবং তারা সরকারের বিরুদ্ধে বিদ্রোহের পরিকল্পনা করছে। এরকম পরিস্থিতিতে নির্বাচন হলে পুলিশের কিভাবে নিরপেক্ষ থাকবে? গণঅভ্যুত্থানের সময় তরুণরা শুধুমাত্র নির্বাচনের জন্য লড়েনি, তারা পুরো রাষ্ট্র কাঠামো সংস্কারের দাবিতে আন্দোলন করেছিল। তাই নির্বাচন কমিশন এবং নীতি নির্ধারকরা বলছেন, আগে পুলিশ সংস্কার, তারপর নির্বাচন। অনেকের প্রস্তাব দিচ্ছেন, আগে স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করে নির্বাচন কমিশনের দক্ষতা যাচাই করা হোক। এতে জনগণের মতামত বোঝা যাবে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন হয় সেটাও পর্যালোচনা করা যাবে। অধ্যাপক ইউনূসের আপিলের রায় 23 এপ্রিল, মামলার ভবিষ্যৎ কি? বিস্তারিত। মানি লন্ডারিং প্রতিরোধ আইনের মামলায় অভিযোগ গঠনের বৈধতা নিয়ে অধ্যাপক মোহাম্মদ ইউনূসের আপিলের রায়ের জন্য 23 এপ্রিল দিন ঠিক করেছে আপিল বিভাগ। বুধবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন। আদালতে ইউনূসের পক্ষে ছিলেন ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন আর রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। 2023 সালের 50 মে দুদকের দায়ের করা এই মামলায় 25 কোটি 22 লাখ টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়। গত বছরের জুনে ঢাকার বিশেষ জজ আদালত মামলাটি গ্রহণ করে 14 জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। তবে অধ্যাপক ইউনূস অভিযোগ গঠনের বৈধতা চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে যান। প্রথমে হাইকোর্ট আবেদন খারিজ করে দেয়, পরে আপিল বিভাগে আবেদন করেন তিনি। আইনজীবী আব্দুল্লাহ আল মামুনের দাবি, মামলাটি আইনগতভাবে টিকবে না এবং এটি ইউনূসকে হয়রানি করার জন্য করা হয়েছে। এই ছিল সর্বশেষ আপডেট। নতুন আরও আপডেট পেতে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।